অনিমেষের বাইকটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাইক, সবার লাগেজ নিয়ে নিয়েছে। আর এখন কিন্তু সিমলা একটুখানি মেঘ করে আছে, ঠিক আছে। এটা কিন্তু আপেলেরই চাষ হচ্ছে, ঠিক আছে। এই দেখো ওই যে ওই 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 দূরটা পুরো, তো রাস্তার অবস্থা একদম খারাপ। আমরা এখন সারাহান থেকে একটু আগে আছি। দিল্লি যাবি বহুত দূর হয়, কারণ ছিটকুল অনেকটা দূরে। দাঁড়া, রেন কভারটা লাগাবো, 1 সেকেন্ড লাগবে। কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেরকম একটা ব্যাপার। গুড মর্নিং ফ্রম সিমলা। সো অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ, তোমাদের সবাইকে স্বাগত এই ব্লগে। তো তোমরা দেখছো কলকাতা টু স্পিতি সিরিজের এখন সেকেন্ড এপিসোড। তো কালকে রাতে আমরা এখানে ঢুকেছিলাম এই হোমস্টেটাতে। এই হোমস্টেটা আমাদের ভাড়া নিয়েছিল 1700 টাকা টোটাল 4 জনের থাকার জন্য। তো হোমস্টের ভিডিওগুলো তোমাদের দেখাবো একটুখানি, মানে রুম ভিডিওটা দেখাবো ওয়াক অ্যারাউন্ড করে। রুমটা কিন্তু মানে হোমস্টে কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর। কালকে অ্যাকচুয়ালি আর প্রপার্টিটা কোথায় তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে সিমলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটা ডান দিক দিয়ে একটা রোড ঢুকে আছে, লিঙ্ক রোড বলে। তো এই লিঙ্ক রোড থেকে একটু ঢুকেই 1.2 কিলোমিটার ডিস্টেন্সে এই হোমস্টেটা, একদম নতুন প্রপার্টিটা। আর যে ভাইয়া আছে এখানকার, যে চৌহান ভাইয়া, তার ব্যবহারও খুব ভালো। সার্ভিস যেহেতু নতুন হোমস্টে অতটা ভালো বলবো না, একটু কিছু জিনিসে অ্যাভেলেবিলিটি কম আছে। বাট কালকে রাত্রে 4টের সময় ঢুকেছি, আজকে সকালে এই 7, 8, 10, 11 নাগাদ বেরিয়ে যাচ্ছি। তো এর মাঝে আমাদের বেশি কিছু সেরকম দাবি দাবা ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা রাতের ডিনারটা তো করেই ফিরেছিলাম, আর এখন আমরা ব্রেকফাস্টটা রাস্তাতে করে নেবো। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাওয়াটা, ডেস্টিনেশন হচ্ছে চিটকুল। তো চিটকুল পৌঁছতে মোটামুটি টাইম লাগবে 8.5 ঘন্টা মতো। মানে মোটামুটি আমরা রাফ অ্যান্ড অ্যারাউন্ড 7টা 8টা বিকেলের মধ্যে ঢোকার চেষ্টা করছি, মানে সন্ধ্যের মধ্যে। কারণ তারপরে এবার পাহাড়ে একটু রাস্তাতে চালানোটাও খুব চাপ হয়ে যায়, মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখা যাক কতদূর কত কিছু করা যায়। সো কালকে রাতে আমরা এই রুমটাতেই স্টে করেছিলাম। রুমটা এখন একটু অগোছালো হয়ে আছে, কারণ আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন রেডি হচ্ছি। আর জানলা দিয়েও এখানে একটা খুব সুন্দর ভিউ আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম তখন। অসাধারণ লাগছে। আর এখন কিন্তু সিমলা একটুখানি মেঘ করে আছে, ঠিক আছে, মানে বেশ ভালো মেঘ করে আছে। তো আমার মনে হয় পাহাড়ে, মানে মেঘলা ওয়েদারে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু একটা অন্যরকম থাকে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, অল সেট আপ ইজ ডান। সো আমরা এখনই বেরোবো, ঘড়িতে বাজছে 10:30। আমরা একটু লেটে চলছি, কারণ কালকে রাতে অনেক রাত করে ফিরেছি তো, মাঝরাতে। তারপর টাইম পাওয়া যায়নি, একটু রেস্ট নিলাম ভালো করে আজকে। অল লাগেজ প্যাকড আমার বাইকে, দেখো। সো আমার ট্যাঙ্ক ব্যাগের ওপর নীলাদ্রির রুকস্যাক লাগানো হয়েছে। আর এই হচ্ছে আমার এখন বাইকের ফাইনাল লুক। ভাইয়াকে দেখো, বেশ ভালোই মাল নিয়ে এই স্টিফ রোডটা উঠছে ওপরের দিকে। পাহাড়ি লোকেদের একটা স্ট্যামিনা আছে, এটা মানতেই হবে, কিছু করার নেই। আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু এতটা স্ট্যামিনা নেই। আমাকে একটা মেমোরি কার্ডের দোকান খুঁজতে হবে, কারণ আমার গোপ্রোর মেমোরি কার্ডটা অলমোস্ট ফুল হয়ে আসছে। এই যে রনি আর অনিমেষ এগোচ্ছে, তার পেছনে আমি। তো নারকান্ডা পথে যেতে যেতে আমরা এখন দাঁড়িয়েছি একটা ম্যাগি স্টলে এখানে। তো এখানে আমরা মোটামুটি মনে হয় লাঞ্চটাই করে নিচ্ছি, আর আমরা সকাল থেকে কিছু ব্রেকফাস্টও করিনি। তো সবাই এখানে বসে এখন ম্যাগি খাচ্ছি।
জানি না এরপর কখন আবার খাবো। ম্যাগি খেয়ে আমরা একটু চার্জড আপ হয়ে গেছি। আমার সামনে আছে রনি উইথ পিলিয়ন নীলাদ্রি। আর আমাদের সামনে আছে হচ্ছে অনিমেষ হিমালয়ান নিয়ে। একবার জাস্ট দেখো অনিমেষের বাইকটা। অনিমেষের বাইকটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাইক, সবার লাগেজ নিয়ে নিয়েছে। এই দুধটা পুরো আপেলের চাষ হচ্ছে, কারণ আমি একটা হোটেলে দেখলাম লেখা আছে অ্যাপেল ভিউ বলে। তো এটা আমার দেখে মনে হলো, জানি না ঠিক বলছি কিনা, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও এটা আমি ঠিক বলছি কিনা। আমি এটা আন্দাজেই বললাম, আমি পরে আরেকটু ভালো করে কনফার্ম করলাম। এটা কিন্তু আপেলেরই চাষ হচ্ছে, ঠিক আছে। এই দেখো ওই যে ওই দুধটা পুরো। আর এই হচ্ছে রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। আর এভাবেই কিছু দূর পর আমরা এসে পৌঁছালাম নারকান্ডাতে। সিমলা থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহর হলো নারকান্ডা। শীতকালে কিন্তু এখানে প্রচণ্ড বরফ পড়ে, আর ওই জন্যে এটা একটা খুব মেন অ্যাট্রাকটিভ পয়েন্ট সিমলা থেকে। আর এখানে কিন্তু জুলাই থেকে অক্টোবর এই টাইমে এরকম এই যে মশারির মতো নেটের ভেতরে আপেলের হারভেস্টিং হয়। তো কিছুক্ষণ সময় এখানে কিছুক্ষণ কাটালাম, আর তারপর আবার আমরা জেকে সেই আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। আর এরকম একটা সুন্দর ঘন পাইন গাছের জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে মানে এর একটা আলাদাই অভিজ্ঞতা এটা। পুরো গ্রুপ এসে দাঁড়িয়ে গেছে, আবার আমরা এখন রওনা দিচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন ছোট ছোট করে এগোচ্ছি আমরা। আমরা এখন যাব সারাহান। এই যে প্রিপারেশন হচ্ছে। অনিমেষ এখন নিজের হিমালয়ানের মালবাহী হিমালয়ানের ছবি তুলতে ব্যস্ত। এই যে মালবাহী হিমালয়ান। সূর্য দেখা দিয়েছে, অনেকক্ষণ পর সূর্যকে দেখতে পাচ্ছি। কারণ সকাল থেকে আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে পুরো আকাশটা মেঘলা ছিল। সারাহান পৌঁছতে মোটামুটি আরও 3 ঘন্টা মতো লাগবে। তারপর সারাহান থেকে যাব সাংলা। সাংলা থেকে চেষ্টা করব চিটকুল অব্দি যাওয়ার, যদি যেতে পারি তো খুবই ভালো। রাস্তার কথা বলতে গেলে বলতে হবে এখনো পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো। মানে আমরা কালকে থেকে বলছি, মানে চণ্ডীগড় থেকে শুরু করে যে সিমলা অব্দি যে রাস্তাটা, সিমলা এক্সপ্রেসওয়ে, যেটা খুবই ভালো। তারপর সিমলা থেকে এখনও অবধি নারকান্ডা হয়ে যে রাস্তাটা এখন আমরা নামছি, মানে বেসিক্যালি নারকান্ডাটা হচ্ছে অনেকটা হাইটে। নারকান্ডার পর থেকে আমরা ক্রমাগত নিচের দিকে ডাউনে নামছি এখন। সিমলাতে এখন কিন্তু কোনো গরম নেই, মানে আমরা কিন্তু হাফ টি শার্ট হাফ প্যান্ট পরেই মানে রাত কাটিয়েছি। কারণ এখন জুন জুলাই মাস চলছে, তো অতটা গরম নেই। তো লাস্ট 1 ঘন্টা ধরে আমরা এরকম সাপের মতো আঁকা বাঁকা রাস্তার নিচে নামছি। আর রাস্তার কন্ডিশন মানে কিছু বলার নেই, জাস্ট বলার নেই। অসাধারণ এই প্যাচটা, অসাধারণ। ফুল টারম্যাক উইথ অল দ্য গাইডলাইন্স, সবকটা রোড লাইন্স মেনটেন করা আছে এখানে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। লাস্ট 1 ঘন্টা ধরে আমরা অলমোস্ট 55-60-তে ক্রুজ করছি, আর কোনো ইঞ্জিনের প্রেশার পড়ছে না। মানে এরকম রোড সিকিমেও আছে, কিন্তু মাঝে মাঝে আমি দেখেছি কিছু কিছু পটহোলস, কিছু কিছু গাড্ডা থাকে। কিন্তু এই রাস্তা আপাতত আমি এখনো পর্যন্ত চোখেই পড়লো না আমার কোনো মানে কোনো ছোট বাম্প বা কোনো পটহোলস, কিচ্ছু নেই আপাতত। তো এখান থেকে দেখাচ্ছে আরো 180 কিলোমিটার।
তো আমরা এখন সারাহান থেকে একটু আগে আছি। এতক্ষণ ধরে টানা ডাউনে নামছিলাম, আর নামতে নামতে এত সুন্দর লাগছিল যে মানে থামার ইচ্ছাই করছিল না। তারপর আমাদের নীলাদ্রি আর রনি একটু পিছিয়ে গেছে, ওরা আসার জন্য আমরা একটু ওয়েট করছি, ততক্ষণ দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে পেছনের ভিউ। রামপুরা 6 কিলোমিটার। ওকে, রামপুর, দেন রামপুর থেকে সারাহান, সারাহান থেকে সাংলা, সাংলা থেকে চিটকুল। ঘড়িতে বাজে 6:44। দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে দুপুর 2-3টে বাজছে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে ডিফারেন্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই টাইমে মানে মোটামুটি সন্ধেই নেমে যায়। দিল্লি যাবি বহুত দূর হয়, কারণ ছিটকুল অনেকটা দূরে। এই সাইনবোর্ডটা একটু দেখো, সারাহান 47, কালপা 115, তাবো 254। এগুলো সবই আমরা যাব। কালপা আমরা যাব, আমরা তাবোতেও যাব। বেসিক্যালি কালকে আমরা যদি যেখানে আজকে থাকি দেখি, কালকে আমাদের রাতে স্টে হবে কালপাতে, তারপরের দিনের রাতে স্টে হবে তাবোতে। রামপুর সিটি আমরা ক্রস করে গেলাম। রামপুর সিটিটা কিন্তু বেশ জমজমাট। এখানে রোড সরানোর কাজ চলছে, কিছুক্ষণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে। তো রাস্তার অবস্থা একদম খারাপ। রাস্তা খারাপ, ঠিক আছে, ম্যানেজেবল। বৃষ্টি হলে এইসব রাস্তাগুলো কিন্তু যদি কাদা হয়ে যায়, স্লাজ হয় না তখন কিন্তু প্রচণ্ড মুশকিল। এখন ঘড়িতে বাজে 7:16। এখনও কিন্তু আকাশে ভালো রকম আলো আছে। এখনও মনে হচ্ছে আরও 20-25 মিনিট এরকম আলো থাকবে। দেখা যাক। রাস্তাটা কীরকম চেঞ্জ হয়ে গেল দেখলাম, কারণ একটু আগে ছিল পুরো সবুজ পাহাড়, এখন সেখান থেকে আস্তে আস্তে আমরা রুক্ষ এরকম রাফ পাহাড় দাঁড়িয়ে আছে। রাস্তার অবস্থা দেখো। আস্তে আস্তে স্পিতি ভ্যালি নিজের রূপ নিতে শুরু করে দিয়েছে। যদিও আমরা এখনো স্পিতি ভ্যালিতে পৌঁছাইনি, আমরা এখন কিন্নর ভ্যালিতে আছি, কিন্নর কৈলাস ওই জায়গাটা। কালকে যাব কালপা। কালপা হচ্ছে কিন্নর ভ্যালির একটা মেন পয়েন্ট। তো এখন রাত বাজে 8:17। মোটামুটি এখানে 8টা নাগাদ এখানে সন্ধে হলো, ঠিক আছে, এই রাস্তাটাতে। তো আমরা মাঝে কিছু খেয়ে নিলাম, একটুখানি কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে নিলাম, কারণ এরপর আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে। আর এই রাস্তার মাঝখানে আমরা এখন দাঁড়াবো না, কারণ পুরোটাই নাইট রাইড হচ্ছে। আর নাইটে কিন্তু যে কোনো হিলি এরিয়া আর যেরকম এরকম এই রাস্তাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস থাকে। তো একটু খেয়ে নিলাম, কারণ খিদেও পাচ্ছিলো, এই সকাল থেকে ম্যাগি খেয়ে আছি। তো সারাদিন কোনো কিছু খাওয়াটাই হয়নি, তো খেয়ে নিলাম। এখন আমাদের উদ্দেশ্য যাওয়ার, মানে বেসিক্যালি আমরা সারাহানও এখনও পৌঁছায়নি। সারাহান পৌঁছাতে আরও মনে হয় এখনও 30 কিলোমিটার মতো বাকি আছে। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব একটা জোরে পড়ছে না, বাট হালকা বুন্দাবান্দি চলছে। তো সামনে কি আরও জোরে পড়ছে কিনা বুঝতে পারছি না। তো সেটাই বলে আর কি, মানে কথা আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেরকম একটা ব্যাপার। দাঁড়া, রেন কভারটা লাগাবো, 1 সেকেন্ড লাগবে। তো
তোমরা দেখতেই পারলে যে আমাদের কিন্তু রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমরা প্রচণ্ড মানে ভিজে গেছিলাম, ঠিক আছে, মানে আমাদের কাছে রেনকোটটা বের করার কোনো টাইম ছিল না। তখন রাত বাজে অলমোস্ট 8:30-9টা বাজছিল। তো তারপর আমাদের লোকাল লোকেরাও সাজেস্ট করলো যে আপনারা এগোবেন না, কারণ রাস্তায় এখানে ল্যান্ডস্লাইডস, তো মানে জায়গাটা পুরো ল্যান্ডস্লাইডস প্রোন এরিয়া, তো আপনারা এগোলে আপনাদের কিছু মানে প্রবলেম হতে পারে। তো ওই জন্য আমরা এখন এখানে জেওরি বলে একটা জায়গায় আছি। জেওরিটা হচ্ছে সারহানের থেকে একটু আগেই, তো এখান থেকে সারহানে বেশি দূরত্ব নয়। তো আমরা এখানেই থেকে যেতে হলো আজকে রাতে। কিন্তু হোমস্টেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে এটা আমরা মানে আমাদের তো প্ল্যান ছিল না জেওরি থাকা, আমাদের আজকে যাওয়ার কথা ছিল সাংলা বা চিটকুল ওই সাইডটাতে, কিন্তু আজকে এগোনো গেল না অব্দূর, কারণ রাস্তা এরকম পরিস্থিতির জন্যে। বাট হোমস্টেটা খুব সুন্দর পেয়েছি আর খুব কম দামে পেয়েছি হোমস্টেটা, ঠিক আছে। এটা মানে পার রুম আমাদের 600 টাকা করে অনলি নিল। আর মানে আমাদের যে হোমস্টে আঙ্কেল তুমিও খুব ভালো, আমাদের জন্য খাবার টাবার রান্না করে দেবেন বললো। সবাই এখন ফ্রেশ ট্রেশ হচ্ছে, আমরা সব লাগেজটাকে যেখানে রেখে দিয়েছি, লাগেজ টাগেজ রেখে ওরা এখন ডিনারে ওখানে গেছে। এর মধ্যেই একটা খুব ভালো জিনিস হয়েছে, এটা হচ্ছে মানে খুব আমাদের আনপ্ল্যান্ড হয়ে গেছে। এটা হচ্ছে আজকে 29শে জুন, তো আজকে তো ফাইনাল খেলা চলছে আমাদের ইন্ডিয়া সাউথ আফ্রিকার। তো খেলাটা এখানে বসে বসে এনজয় করতে পারছি, এটা একটা ভালো ব্যাপার। কারণ আমাদের যদি চিটকুল পর্যন্ত যেতে হতো ততক্ষণে খেলা শেষ হয়ে যেত, কারণ রাত 10টা 11টা কখন বাজতাম বুঝতে পারতাম, কখন ঢুকতাম বুঝতে পারছিলাম না। আর যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই হোমস্টে থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে এখানে বাইরে, আমি দেখাই। এখানে একটা বসার জায়গাও আছে। আর ডিনার করে আজকে জলদি শুয়ে পড়ার প্ল্যানিংই আছে, কারণ কালকে সকালে অ্যাজ প্ল্যান্ড খুব জলদি আমাদেরকে বেরোতে হবে। তারপর বাইক প্যাকিংটা কিন্তু এখানে খুব বড় একটা আমাদের টাইম লাগে, কারণ আমাদের প্রতিটা বাঞ্জি দিয়ে সমস্ত কিছুকে বাঁধা, লাগেজ অনেক লাগেজ আমাদের সাথে আছে, তো ওগুলোকে বাঁধতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। তো তো গুড নাইট আজকের মতো এখানেই। কালকে সকালে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে একেবারে মোটর ব্লগিং সেট আপে। চলো বাই।